কলিজা মন ঠান্ডা করার জন্য আমি একটা ডেজার্ট তৈরি করছি। তো আমার ডেজার্টের নাম কিন্তু দিলওয়ালে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে এই দিলওয়ালে ডেজার্টটা। তো ভাবলাম যে আমিও করে নিই আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি দুটো ডাব নিয়েছি। ডাব দুটো কিন্তু কচি না, আবার খুব বাড়তিও না, হ্যাঁ? তো মাঝামাঝি সাইজের আমি একটা দুটো ডাব নিয়েছি। নিয়ে খুব ভালো করে মানে ছাঁচটা উঠিয়ে নিয়েছি। নিয়ে ছাঁচগুলো টুকরো করে কেটে আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম। দিয়ে এর ভিতরে আমি দিয়েছি এখন যেসব উপকরণ সেগুলো বলছি। তো একটা ডানো ক্রিমের একটা কৌটা পুরোটাই দিয়েছি, আর হাফ কৌটা কনডেন্স মিল্ক, আর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি কিন্তু ভালো করে মিক্সিতে মিক্সড করে নিচ্ছি, হ্যাঁ? তো এটাকে আমি একদম মিক্সড করে মানে মিহি করে নেব না, জাস্ট একটু হালকা কুচি কুচি ভাবটা রেখে দেব, যেন মুখে দিলে বোঝা যায় যে এটা ডাবের আমি কিছু একটা খাচ্ছি, হ্যাঁ? তো যাই হোক, আমি এটা ২-৩ বার ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা করে নিলাম। ওটা আমার রেডি হয়ে গেছে ডাবের ছাঁচটা। আর এখানে আমি একটা ক্রিম তৈরি করছি। তো এখানে কিন্তু আমি ভিভো ক্রিম নিয়েছি ১ কাপ। তো ফার্স্টে আমি হাফ কাপ দিয়ে একটু মানে ফোম করে নিচ্ছি, হালকা ফোম করে নেওয়ার পরে এরপরে আমি কিন্তু আবার হাফ কাপটা দেবো, হ্যাঁ? হাফ কাপটা এই যে আবার দিয়ে দিলাম। দিয়ে আমি এবার মানে একটু ফোমটা একটু মানে করে নিব। তো এখানে আমি খুব শক্ত টাইপের ফোম করব না, একটু নরম নরম হলেই এর ভিতরে আমি আবার কনডেন্স মিল্ক দিয়ে দিব, যেন মানে একটু ক্রিমি একটা ভাব হয়ে থাকে। মানে বেশি শক্ত ক্রিমটা করব না, একটু হালকা নরম নরম টাইপেরই করব, হ্যাঁ? তো এখানে আমি ৪ টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়েছি। আর মিষ্টিটা আসলে সবার মানে এখানে মানে কনডেন্স মিল্কটা না দিলেও পারবে হবে। কারণ এটা মিষ্টিটা আসলে যার যার ইচ্ছে মতো, শুধু ক্রিম দিয়েও করা যায়। তো যাই হোক, এটা দিয়ে আমি এই যে মানে এখন ফোমটা উঠিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, আমি কিন্তু ওই যে বললাম সবসময় যে শক্ত করব না, একটু নরম নরম টাইপেরই করব। তো হয়ে গেলে আমি ডাবের ছাঁচটা কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি আলতো হাতে কিন্তু এটা মিশিয়ে নিব। নিয়ে ব্যাস হয়ে গেল আমার ডেজার্টটা। তো আমার এই ডেজার্টটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, হ্যাঁ? আর এটা আমি এখন ডাবটা কিন্তু ডাবের মুখাটা একটু বড় করেই কেটেছি, যেহেতু আমি ডাবের ভিতরে এটা সার্ভ করব। তো এভাবে ঢেলেই কিন্তু সার্ভ করে ফেলবো। আর এর ভিতরে আমি কাজু কাঠ আর পেস্তা বাদাম কুচি করে দিয়েছি, সেটা আমি দেখাতে পারিনি। তো এইভাবে মানে বাদাম ছিটিয়ে পরিবেশন করব। আল্লাহ হাফেজ।